আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে অ্যারাবিন খুবই মজার একটি পপুলার ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই মজার এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনটি অনেক মজার। এই ডেজার্টটিকে লেবানিজ নাইটও বলা হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার অ্যারাবিন একটি পপুলার ডেজার্ট লাইলি লুবনান, যাকে বলা হয় লেবানিজ নাইট। তার জন্য এখানে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচের মতো ঘি। তার মধ্যে 1/4 কাপের মতো সুজি নিয়ে আমি এই ঘিয়ের মধ্যে সুজিটাকে একটু 1 থেকে 2 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটি গ্রান বের হবে এবং সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, ওই পর্যায়ে আমি এখানে সমপরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, বা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি করে লবণ আর 1 কাপের মতো তরল দুধ দিয়ে খুব ভালো করে চুলা আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি নেড়ে ছেড়ে এই মিশ্রণটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ঘন হয়ে আসবে ওই পর্যায়ে আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি যে বাটিতে সেট করব ওই বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নেওয়ার পরে আমি সুজির এই মিশ্রণটাকে একটু খুব ভালোভাবে বাটির চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে এটাকে আমি ঠান্ডা করে একপাশে রেখে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি এর পরবর্তী ধাপের মধ্যে। তবে আমি এখন এই পরবর্তী যে লেয়ারটা দিব ওই লেয়ারটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, না দিলেও চলবে। তবে দিলে একটু দেখতে সুন্দর লাগে আর খেতেও আর একটু টেস্টটা আর একটু বেড়ে যায়। এখন একটি প্যানের মধ্যে আমি 1/2 কাপের মতো পানি আর 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনি আর 1 চা চামচের মতো আগার আগার পাউডার আর কিছুটা ফুড কালার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এই প্যানটা চুলার উপরে তুলে চুলা আঁচ লো থেকে একটু মাঝারিতে রেখে আমি নেড়ে ছেড়ে যখন এতে বলক উঠে আসবে ওই পর্যায়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে আমি চুলা থেকে নামিয়ে আমরা এখন যে সুজির লেয়ারটা বসিয়েছি ওই সুজির লেয়ারের উপর আমি এখন এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একপাশে রেখে দিচ্ছি। তবে এই লেয়ারটা ঢালার আগে অবশ্যই সুজির এই মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে। তারপরে এখন আমি চলে যাচ্ছি এর পরবর্তী ধাপের মধ্যে। এখন এই অবস্থায় আপনারা চাইলে এখানে হুইপ ক্রিম দিতে পারেন। তবে যাদের ঘরের মধ্যে হুইপ ক্রিম নেই বা আপনার ইনস্ট্যান্ট এই রেসিপিটা তৈরি করতে চাচ্ছেন এবং ঘরের মধ্যে হুইপ ক্রিম নেই, ওই অবস্থায় আপনারা খুব সহজভাবে এই রেসিপিটা বা এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটি প্যানের মধ্যে 2 কাপের মতো তরল দুধ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ পাউডার আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর 1/2 কাপের মতো চিনি আর 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলা আঁচটা লোতে রেখে আমি নাড়তে থাকবো। যখন এরকম ঘন হয়ে আসবে ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এখন আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এখন এর উপরে আমি কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঠবাদাম দিচ্ছি, বা ডেকোরেশনটা আপনাদের পছন্দ মতো যেভাবে করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা। এখন এই ডেজার্টটাকে ঠান্ডা করার জন্য আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। যদি আপনারা এই রেসিপিটা রাতে করে সারা রাত ফ্রিজে রেখে দেন তাহলে তো আরও সকালে এটাকে সার্ভ করতে পারবেন এবং এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তবে আমি অপেক্ষা করছি 1 ঘন্টার মতো। এই ডেজার্টটি ফ্রিজে আপনারা যত বেশিক্ষণ সময় ধরে এটিকে সেট হতে রেখে দিবেন তত এই ডেজার্টটি খুব ভালোভাবে সেট হবে। আমি 1 ঘন্টার মতো নর্মাল টেম্পারেচার রেখে এটাকে সেট করে নিয়েছি। এই ডেজার্টটি সুগার সিরাপ দিয়ে খেতে হয়। আমি সমপরিমাণ চিনি আর সমপরিমাণ পানি একসাথে চুলায় দিয়ে আমি সুগার সিরাপ করে নিয়েছি 5 মিনিটের মতো জাল দিয়ে। সুগার সিরাপ করে নেওয়ার পরে আমি সুগার সিরাপটাকে ঠান্ডা করে রেখে দিয়েছি। এখন আমি 1 ঘন্টা পর এই ডেজার্টটা কেটে নিচ্ছি। এই ডেজার্টটা আপনারা যত বেশি সময় ধরে এটাকে ফ্রিজে রেখে দিবেন সেট হওয়ার জন্য, এটা তত বেশি খুব সুন্দর করে এবং খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি এই ডেজার্টটির একটা স্লাইস প্লেটে নিয়ে উপরে সুগার সিরাপ ঢেলে দিচ্ছি। অ্যারাবিন পপুলার খুবই টেস্টি লাইলি লুবনানের রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।